আপনি কি জানেন যে অধিকাংশ মানুষ এই খেলতামশার মধ্যে জড়িয়ে তার রব সম্পর্কে যে বেখেয়াল হয়ে যাচ্ছে। আপনার ঈমানটা নড়বড় হয়ে যাচ্ছে, যেটা ছিল আপনার সব থেকে শক্তিশালী জিনিস। যেই ব্যক্তি বলবে আল্লাহ আছে কিনা নাই, ইসলাম সত্য কিনা মিথ্যা, জানেন তার চরিত্রটা কেমন হয়ে যাবে? তাহলে তাকে আমরা বলতে পারি, তাহলে এটা যার গর্ভ থেকে তোমার জন্ম হয়েছে তাকে যে তুমি মা বলতেছো, তোমার সাথে যার জন্ম হয়েছে সেই মেয়েটাকে তুমি বোন বলতেছো, এই বোন তার এই পুরুষটাকে বাবা বলতেছে, এই লোকটাকে ভাই বলতেছে। তার মানে কি, সে কখনোই যৌন সম্পর্কের ক্ষেত্রে সে তার বাবার দিকে ঝুঁকবে না, সে তার ভাইয়ের দিকে ঝুঁকবে না। কোনো পুরুষ কোনো মাকে মার দিকে এইভাবে তাকাবে না, নিজের বোনের দিকে তাকায় না। এটার মূল ভিত্তি কিসের উপরে আছে? কেন হয়েছে? আমাদের মাইন্ড এমন কেন হয়েছে? ইসলামের কারণে হয় নাই। এটা কি আমাদের রব আল্লাহর কারণে হয় নাই? কারণ আমাদের রব শিক্ষা দিয়েছে যে যার পেট থেকে তোমার জন্ম এটা তোমার মা, তোমার সাথে যে মেয়েটা জন্ম হয়েছে এটা তোমার বোন। এটা ইসলামে তোমার জন্য হারাম করা হয়েছে। তোমার মেয়ে, তোমার মধ্য থেকে যার জন্ম হয়েছে এটা তোমার মেয়ে। এই হুকুম কে লাগিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো যখন কোনো ব্যক্তি বলবে যে ইসলাম সত্য কিনা মিথ্যা জানি না, আল্লাহ আছে কিনা নাই, তার মানে এর চরিত্র হয়ে যাবে পশুর মতো। পশুর যেমন কার থেকে জন্ম নিয়েছে, কোনটাকে জন্ম দিয়েছে, পশু যেমন জানে না। এটা হচ্ছে একটা জেন্ডার, একটা ফিমেল, যেমন একটা হচ্ছে পুরুষ একটা মহিলা। পশুর স্বভাব যেটা, মাঠে ঘাটে আপনি গরু ছেড়ে দিয়েছেন, এই গরু ওই গরুর পেছনে ছুটবে, গাভীর পেছনে ছুটবে, কিন্তু এই গরু জানে না এটা ওরই জন্ম। এই গরু জানে না যে এর পেট থেকে আমার জন্ম, কারণ এটা পশুর নেচারের মধ্যে নাই। কিন্তু মানুষ যদি এই চরিত্রের হয়ে যায়, হইলে ইহুদি নাসারা কাফেররা হতে পারে। ওদের জন্য হালাল হারাম নাই। একটা কাফের ও চাইলে মাঝে মাঝে পায়খানা আছে না, ময়লা পায়খানা ও টেস্ট করে দেখতে পারে যে দেখি এটার স্বাদ কেমন, কারণ ওর তো কোনো ধর্ম নাই, ওর তো কোনো রব নাই, ওর জবাবদিহিতার কোনো জায়গা নাই। কিন্তু একজন মুসলিম যখন বলবে আমার ধর্ম ইসলাম, আমার রব আছে, তাহলে সব ক্ষেত্রে তার রবের কমান্ডকে, আদেশকে তার মাথায় রাখতে হবে যে আমি চাইলে এটাকে হালাল বলতে পারি না, আমি চাইলে এটা খেতে পারি না, কারণ আমি একটা ধর্মের রিলিজিয়নের মধ্যে আমি আছি, একটা আবদ্ধের মধ্যে আমি আছি। আমাদেরকে একটা সার্কেলের মধ্যে রাখা হয়েছে। এই হুদুদের বাইরে কোনো মুসলিমের পা ফেলার কোনো অধিকারই নেই। তো যখনই কোনো ব্যক্তি এটাকে মানবে না, এই হুদুদটাকে, বর্ডারটাকে ভেঙে দেবে, তার মানে ও বোঝাতে চাচ্ছে আমার জন্য এখন সব হালাল, সব জায়েজ। তা আজকে আমাদের রবকে মানি বিদায় আমরা মা হিসেবে মাকে সম্মান করি, বোন হিসেবে বোনকে সম্মান করি, নিজের মেয়ে হিসেবে মেয়েকে হেফাজত করি। এটা আমাদের ধর্মের কারণে হয়েছে। তো যখনই কোনো ব্যক্তি বলবে যে আল্লাহ আছে কিনা নাই, তার মানে তার এই সম্পর্কগুলো সব বাতিল হয়ে যাবে। তার মানে তখন সে শুধু একটা পুরুষ একটা মহিলা, তার সাথে সম্পর্ক জায়েজ হয়ে যাবে, কারণ সে এটাকেই চাচ্ছে, ফ্রিডম লাইফ, যা আমার খুশি, যা ইচ্ছা তাই। কিন্তু ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে না, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে এবং তোমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করা হয়েছে। তোমাদের একজন মালিক আছেন, তার কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের অস্তিত্ব সম্পর্কে জানিয়েছেন। সেটা কি? আপনি পড়ুন সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 185 নম্বর আয়াত। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষের মৃত্যু হবে।